মেদু বড়া বিখ্যাত এই সাউথ ইন্ডিয়ান ক্রিস্পি ও টেস্টি রেসিপিটা আপনারা সকালের জলখাবারে বা ইভিনিং স্ন্যাক্সে অতি সহজেই বানিয়ে খেতে পারেন। রেসিপিটা অত্যন্ত টেস্টি। এর জন্য আমি নিয়ে নিলাম 1 কাপ ডাল, মাসকলাইয়ের ডাল। ওটা আমি সারা রাতে ভিজিয়ে নিয়েছিলাম, সকালবেলা গ্রাইন্ডার জারে ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করার সময় আমি অল্পই জল ব্যবহার করেছি। এবার ওই পেস্টের মধ্যে আমি মিশিয়ে নিলাম স্বাদ মতো লবণ, কিছু কারিপাতা কুচি, কিছু শুকনো নারকেলের কুচি এবং কিছুটা লঙ্কা কুচি। খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিলাম 2-3 মিনিটের জন্য। আপনারা এখানে ফ্রেশ নারকেলের কুচিও ব্যবহার করতে পারেন। এবার একটা বাটিতে জল নিয়ে হাতটা ভালো করে জলে ভিজিয়ে নিলাম এবং তারপরে ঘুরিয়ে নিলাম এইভাবে বড়াটাকে, এবং মাঝখানে একটা ফুটো করে নিলাম। বড়াটা এইভাবে ফুটো করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলে ছাড়ার সময় ফ্লেমটা বেশি হতে হবে, কিন্তু ছাড়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। খুব বেশি তেলে এটা ভাজলে তাড়াতাড়ি ওপরটা পুড়ে যাবে এবং ভেতরে নরম থেকে যাবে। এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ ভাজবো, যতক্ষণ না নিচের রঙটা সোনালি আকার ধারণ করে। এবার আস্তে আস্তে হাতার সাহায্যে ওপরে গরম তেল ছড়িয়ে দিলাম। দেখুন রঙটা চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে বড়াগুলোকে উল্টিয়ে দিলাম। এইভাবে এপিট ওপিট করে কিছুক্ষণ ভাজার পরে যখন বড়াগুলো এরকম কালার আসবে, তখন একটা টিস্যু পেপারের উপরে আমি এই বড়াগুলো নিয়ে নিলাম। এক্সট্রা তেল এতে টিস্যু পেপারে শুষে নেবে। এবার আমি আরেকভাবে বড়া বানিয়ে দেখিয়ে দিচ্ছি। যদি মাঝখানে ফুটোটা আপনারা করতে না পারেন, তাহলে বড়াগুলো তেলে ছেড়ে চামচের উল্টো দিকটা দিয়ে এইভাবে ফুটো করে নেবেন। তাতে মেদু বড়াগুলো ওরকমই দেখতে হবে। একইভাবে তেল ওপরে ছড়িয়ে দিলাম এবং কালার চেঞ্জ হলে আস্তে করে মেদু বড়াটা উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মেদু বড়াগুলো যখন আবার ব্রাউনিশ কালার হবে, তখন এটাকে তুলে নিলাম। এইবার মেদু বড়াগুলোকে আমি সার্ভ করব একটা প্লেটের মধ্যে এবং নারকেলের চাটনির সঙ্গে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য